হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। চলুন তাহলে কি করব সেটাই শেয়ার করব। আজকে স্পেশাল আইটেম আবারও আগের রেসিপি সেটাই করছি, হান্ডি চিকেন বিরিয়ানি। তো এই দেখুন মাটির হাঁড়ি তো রেখেই দিয়েছি এখানে, আর এই যে সব উপকরণ রয়েছে এখানে, কাঁচা লঙ্কা, বিরিয়ানির মশলা সব কিছু আছে, সাহা জিরে, সাহা মরিচ, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, আতর, মিঠা আতর, এই গোলমরিচ, গরম মশলাগুলো সবই আছে। আর এই যে চিকেনটা ধুয়ে ফ্রেশ করে রাখা আছে, চালটাও ধুয়ে রেখে দিয়েছি 30 মিনিট। তো চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রত্যেকে স্বাগত জানাই, গুড আফটারনুন। আজকে ভাই বোনদের আবদারে চলে এসেছি মামার বাড়িতে। তো একটু শীতের মরশুমে ছোট্ট করে পার্টি সার্টি হবে, পাশে থাকুন, সাথে থাকুন। গল্প করতে করতে আমি রান্নাটা শুরু করে ফেলি, আমারও বিশেষ ভালো লাগবে, ব্লগটাও তুলে ধরা হবে। চলুন তাহলে। এই যে বসিয়ে দিলাম, এবারে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেবো। প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি, হ্যাঁ ম্যারিনেট করে নিচ্ছি। 2 চামচ 3 চামচ মতো নুন দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ওই 250 গ্রাম যে দইয়ের প্যাকেটটা হয়, যেহেতু এখানে 1 কেজি 250 চিকেন আছে, সেই আন্দাজ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আর কি। আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, প্রথমে দিলাম 2 চামচ দিলাম, দু চামচ তো দিয়েছি, 6 চামচ মতো দিয়ে দিলাম আমার আন্দাজ অনুযায়ী। যেহেতু চিকেনটা বেশি তাই কোয়ান্টিটি বেশি বলে বেশিভাবেই মশলাটা দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দু চামচ দিলাম, জিরের গুঁড়ো 2 চামচ, আরে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। খুব বেশি সময় নেই তো, 2 ঘন্টা হলে চিকেনটা ম্যারিনেট করা থাকলে বেশি ভালো হয় বিরিয়ানির ক্ষেত্রে, কিন্তু আমাদের হাতে বিশেষ সময় নেই, সবাই এক জায়গায় এসে মানে মিট করাটাই অনেকটা চাপের বিষয় হয়ে যায় সকালটা, আর কিছুই নয়। তো হয়ে যাবে চট জলদি, অসুবিধা নেই কিছু। ব্যাস এই তো, এবার রেখে দেবো এটা। প্রথমে আমি চালটা একটু ফুটছে, এই সময় আমি একটু নুন দিয়ে দিলাম আমার পরিমাণ মতন, যেহেতু 1 কেজি 200 গ্রাম চাল আছে, বুঝতেই পাচ্ছেন কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। আর দেব একটা বড় লেবুর হাফ কোয়া, চিপড়ে দিলাম, ভাতটা যাতে সাদা সাদা হয়। ছোট লেবু হলে গোটাটা দিলেই হবে। এবার দিয়ে দেবো 3 চামচ মতো সাদা তেল, 2 চামচ দিয়েছি আর 1 চামচ দিয়ে দিলাম, ব্যাস। তাহলে চালটা ভাঙবে না এবং ঝরঝরেও থাকবে। প্রত্যেকেই জানেন, তবু আমি বলে দিচ্ছি যারা নতুন রাঁধুনে তাদের পক্ষে সুবিধা হবে। এই তো এবার ভাতটা হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। মাঠটা 80% হয়ে গেছে, 80% হয়েই গেছে। এবার মাঠটা নামিয়ে নিচ্ছি। পুরো ডেচকি ধরে ঝাল। এই তো এবারে হাতা করে করে, কি বলে মামা এটা, ছান কি বলে এটা, ঝাঁঝরি হাতা করে মামাও হেল্প করছে আমাদের সাথে।
এই যে তেল দিয়ে নিলাম, এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যায়। এবারে না, তেলটা গরম হয়ে যাক। এই যে বেরেস্তার জন্য পেঁয়াজটা রেডি করা হয়েছে, এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে, যেহেতু 1 কেজি 200 চিকেন আছে আর বিরিয়ানির জন্য 1 কেজি 200 চাল। তো এই যে 6 পিস মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি। চলুন তাহলে গরম হয়ে যাক তেলটা। ব্যাস, এই যে সম্পূর্ণ পেঁয়াজটাই বেরেস্তা করে নিচ্ছি। বুঝতেই পারছেন অনেকটা লেট হয়ে গেছে, তো তার জন্য একটু মানে সব কিছু ভজাভটা হয়ে গেছে, টাইমে না নামাতে পারলে। চা চামচের 1/2 চামচ একটু নুন দিয়ে নিলাম, তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। বিরিয়ানির মশলাটাকে একটু শুকনো তেলে নিই। এই যে জায়ফল, জয়িত্রী, দারচিনি, স্টার, বড় এলাচ, সাহা মরিচ সবই আছে, লবঙ্গ। তো একটু শুকনো তেলে নিচ্ছি। ব্যাস, একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর একটু ব্লেন্ড করে নেব। ব্যাস, এই তো বেরেস্তা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি প্লেটে। বিরিয়ানিতে একটু আলু হবে না, তা কি কখনো হয়? বলুন তো, বাঙালি মানেই খাদ্য রসিক, সব কিছুই চাই তাদের, তাই একটু আলুটাও দিয়ে দিলাম। এটা কেন বাদ যাবে বলুন? একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু নুন। ব্যাস, এই তো আলুটা একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে। এই তো আলুগুলোকে তুলে নিচ্ছি, এবারে হয়ে গেছে ভাজা। বেরেস্তা ভাজা তেলটা রয়েছে সেই ননস্টিকের কড়াইটাতে আমি একটু পরিমাণ মতন একটু তেল দিয়ে নিলাম, খুব বেশি দিলাম না, এই 50 গ্রাম মতন তেল দিয়েছি, যেহেতু ম্যারিনেট করা আছে না চিকেনটা। এবারে তেলটা গরম হয়ে যায়, এই জায়গায় সেই ম্যারিনেট করা মানে ম্যারিনেশন করা চিকেনটা তো দেখতেই পাচ্ছেন, টক দই, চিকেন সব কিছু থেকে জল বার হয়ে গেছে। এবারে দেবো আমি ভাজা বেরেস্তা করা পেঁয়াজটাকে। কাঁচা পেঁয়াজ দিলাম না, এই চিকেন বিরিয়ানি, হান্ডি বিরিয়ানির এটাই স্পেশালিস্ট। এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো দারচিনি দিয়ে দিলাম, 7-8টা মতন এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা সবই দেওয়া হয়ে গেছে, গোটা গরম মশলা। এবারে ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দিলাম, নুনও দিয়েছি, তো আবারও একটু লাগলে নুন দেবো। এবার দিয়ে দেবো 2টো 3টে এই 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা ফ্লেভারটা আমাদের ভীষণই পছন্দের। আর চিকেন একটু ঝাল ঝাল হবে না, তা কি কখনো হয়? আমার হবে না, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখুন খানিকটা হয়ে এসছে, আর 20 মিনিট মতন বয়েল হবে। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, ম্যারিনেশন যেরকম করা ছিল সেই অনুযায়ী সমস্ত চিকেন থেকে জল বার হচ্ছে, টক দই, চিকেন। মিনিট হোক, তারপরে গরম মশলা
দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে নিচ্ছি। ব্যাস, এবার একটু শাহি সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। হ্যাঁ, এই তো এবার নামাবার সময় হয়ে এসছে। এটা চিকেনটাও 80% হয়ে গেছে, দেখলেন তো, কোনো জল অ্যাড করলাম না। ব্যাস, এবার নামিয়ে ফেলবো। ওভেন অন করিনি। এই যে প্রথমে ঘিটা দিয়ে দিলাম 1 চামচ, আরও দেবো, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম, ব্যাস 4 চামচ, মানে 4 টেবিল চামচ। যেহেতু আমার চালটাও বেশি, 1 কেজি 200, আবারও আমি রিপিট করছি একই কথা। আর 1 কেজি 200 যেহেতু চিকেন, তাই আমি 5 চামচ মতন 5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আমি ওভেনটাকে অন করব। গরম করে নিতে হবে হাঁড়িটাকে আগে। প্রথমে দিচ্ছি, গুছিয়ে নিই। এবার চিকেনটাকে একটু বসিয়ে নেব। চিকেনটা সম্পূর্ণটাই দেওয়া হয়ে গেল, 1 প্রস্ত। এবারে আলু দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। হাতই লাগালাম, জানেন তো, হাত ছাড়া কোনো রাস্তা নেই। ব্যাস, এবারে আর 1 পোস্ত দিয়ে দিচ্ছি। বেরেস্তা তো দেওয়া হয়ে গেছে। এইবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি 1 কাপ দুধে। এবারে মিঠা আতরটা পুরোটাই দিয়ে দিলাম। ফিনিশিং। বসানোর আগে একটু আটা দিয়ে আগে মুখটাকে নেড়ে দিই, যেহেতু মাটির হাঁড়িতে দম বিরিয়ানি না, দমে বসানো হয়েছে। এবারে মাত্র 15 মিনিট বসিয়ে রাখবো। হাঁড়ির নিচে কিন্তু 1 ফোঁটাও লাগেনি। আপনারা ভাবতে পারেন, কিন্তু না, এভাবে করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো হয়েছে, খুব টেস্টি।